পুলসিরাতে তোমরা পার হবা, তোমাদের পশুগুলো তোমাদের পুলসিরাতের বাহন হয়ে যাবে, বিদ্যুৎ গতিতে তোমাদেরকে পুলসিরাত পার করে দেবে। আর আসতে বলা সুবহানাল্লাহ। তারপরে এরপরে নবীজি কি বলছেন 9 নম্বরে দেখেন, এই যে ব্যক্তি হাসি খুশি মনে সওয়াবের আশায় কুরবানি করবে তার জন্য ওই কুরবানি জাহান্নাম থেকে বাঁচার জন্য দেয়াল হয়ে যাবে। সুবহানাল্লাহ, দেয়াল হয়ে যাবে জাহান্নাম থেকে বাঁচার জন্য। 10 নম্বর, কুরবানির পশুর রক্ত, গোবর, পশম ইত্যাদি নেকির পাল্লায় কিয়ামতের ময়দানে ওজন করা হবে। সুবহানাল্লাহ, বিশাল ব্যাপার কিন্তু। সুতরাং এই কুরবানিটা আমরা দিব কার জন্য? জোরে বলেন আল্লাহর জন্য। এবার আসেন কুরবানিটা হুজুর আমরা তো যৌথ ফ্যামিলিতে অনেকে আছি, 3 ভাই একসাথে, 4 ভাই একসাথে, এক বাড়িতে। দেখা যাচ্ছে বাপের উপর কুরবানি ওয়াজিব, ছেলের উপর ওয়াজিব। বাপও দোকানদারি করে, ছেলেও চাকরি বাকরি করে। আছে না নাই? আছে। আমাদের একটা টেন্ডেন্সি বাংলাদেশের মানুষের যে এক বাড়ি থেকে একটা কুরবানি দিলেই হয় শেষ। আল্লাহ